10 2018 আসছে হচ্ছে মীন রাশি নিয়ে। মীন রাশির ক্ষেত্রে দেখুন যে মে মাসের ক্ষেত্রে যে ট্রানজিট ফল বা গোচর ফল অনুযায়ী আমি বক্তব্য রাখছি, এবং এটি কিন্তু কাউরির ব্যক্তিগত জন্মচাঁদ নয়। এবার দেখুন যে মে মাসের দিক থেকে যেটা কানেকশান যেটা পাচ্ছি আমি, দেখুন সেক্ষেত্রে রবি থাকছে হচ্ছে আপনার ক্ষেত্রে তৃতীয়ভাবে, শুক্র শনি থাকছে লগ্নে বা রাশির উপরে, বৃহস্পতি থাকছে যে হচ্ছে মিথুন রাশির ঘরে, মঙ্গল থাকছে হচ্ছে কর্কটে, কেতু থাকছে আপনার সিংহে, এবং রাহু থাকছে আপনার ক্ষেত্রে কুম্ভ রাশির ঘরে। তার মানে এখানে কালসর্প দোষের সৃষ্টি করছে। তা মিনের ক্ষেত্রে যে আমি লিখেছি, থ্যাম্বনেল লিখেছি, কী ঘটবে শুনলে অবাক হবেন, লাগ নাকি ফাঁক। বা লাগ নাকি ফাঁক সেটা জানতে গেলে আপনাকে দেখতে হবে, দেখুন আগে দেখতে হবে আপনার রাশির যে কানেকশান বা শনির শাশুড়ি যে প্রকাশ পাচ্ছে বা শাশুড়ি চলছে আপনার, এই শাশুড়িকে আপনাকে নেগেটিভ না পজিটিভ ফল দেবে। যদি এখন নেগেটিভ পজিটিভ যদি ফলের যদি বিচার করতে বসে, তাহলে কিন্তু এখানে শাশুড়ির ক্ষেত্রে যদি বলি, লগ্নের ক্ষেত্রে আপনার চলে যাচ্ছে বা রাশির ক্ষেত্রে চলে যাচ্ছে, শনি চলে যাচ্ছে, কিন্তু আপনার ক্ষেত্রে শনি কিন্তু থাকছে কিন্তু আপনার ক্ষেত্রে মে মাসের দিকে শনির নক্ষত্রে কিন্তু বিরাজমান থাকছে, মনে হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনি কিন্তু গমন করে ফেলছে। তারপর শনি কিন্তু শনির নক্ষত্রে গমন করছে, এবং শুক্র কিন্তু থাকছে হচ্ছে রেবতী নক্ষত্রে, মনে হচ্ছে বুধের নক্ষত্রে। তার মানে আপনার বুধ যে সপ্তমপতি হয়ে বা আপনার শনি হচ্ছে একাদশপতি লগ্নে বা রাশির উপরে বিরাজমান করবার জন্যে আপনি কিন্তু কিছু সময়ের জন্য মে মাসের ক্ষেত্রে কিন্তু ইনকাম কিন্তু মানে বৃদ্ধি হবে, ইনকাম বা আয় রোজগার কিন্তু বৃদ্ধি হবে। সেটা আপনার কর্ম অনুযায়ী, আপনি কী কর্ম করেন সেটা আমি জন্মছকে দেখিনি আপনি কী কর্ম করেন। রাশি দিয়ে কিন্তু অনলি ফর একটা ট্রানজিট বা গোচর ফল একটা আনুমানিক বিচার করা যায়, এটি কিন্তু কারোর ব্যক্তিগত জন্মছক নয়। আবার রিপিট করে দিলাম। এবার দেখুন যারা রেডিমেড যারা ব্যবসা করছে, রেডিমেড বা কম্পিউটার সেক্টর যারা ব্যবসা করছে, কম্পিউটার সেক্টর বা রেডিমেড বা কোনো হার্ডওয়ার্সের বিজনেস যারা করছেন, হার্ডওয়ার্স সেটা হতে পারে, দেখুন আপনার ক্ষেত্রে লোহা হতে পারে, তামা হতে পারে, লোহা দ্রব্য, সিমেন্ট, বালি, খোয়া, তাদের ক্ষেত্রে ভালো ফল দিতে পারে। কারণ হচ্ছে শনি থাকছে আপনার লগ্নে বা রাশির উপরে, সেক্ষেত্রে দৃষ্টি করছে আমার সমসপ্তমে। যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশোনা করছেন বা করার ইচ্ছা প্রকাশ করছেন, তাদের ক্ষেত্রে বলবো কিন্তু আমি মীন রাশির ক্ষেত্রে আপনি ক্ষেত্রে অগ্রগতি কিন্তু ভালো বাড়বে। কিন্তু সেক্ষেত্রে দেখুন রাহু দৃষ্টি করছে আপনার রাশির উপর বা লগ্নের উপর, সে থাকছে হচ্ছে রাহু থাকছে হচ্ছে আপনার বৃহস্পতির নক্ষত্রে। তারপর শুক্র কিন্তু চলে গেলে কিন্তু বুধের নক্ষত্রে বা সপ্তমপতির নক্ষত্রে, বুধ কিন্তু অষ্টমপতি বা তৃতীয় পতি আপনার 3-7 কানেকশান তৈরি করছে। 3-4-7 মানে হচ্ছে 3 হচ্ছে কানেকশানটা বেটারমেন্ট দিচ্ছে, 4টা খুব একটা খারাপ ফল দেবে না, 7টা ভালো ফল দেবে। তারপর সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে ব্যবসার জন্য তো বৃদ্ধি কিন্তু আপনার হবে। কী কী ব্যবসার বৃদ্ধি হবে? ব্যবসা বৃদ্ধি হবে হচ্ছে একমাত্র রেডিমেড, লোহা জাতীয় কর্মের সাথে, বা গোল্ড, বা আপনার ক্ষেত্রে যেটা মানে বিউটি পার্লার হতে পারে, প্যান্ডেল হতে পারে, ক্যাটারিং হতে পারে, রেডিমেডের কাপড়ের ব্যবসা হতে পারে, বা আপনি কম্পিউটার সেক্টরের ব্যবসা হতে পারে, ইট বালি খোয়ার ব্যবসা হতে পারে, বা আপনার ক্ষেত্রে এটা হতে পারে সেটা হচ্ছে বুথ কাটে, মানে আমি কোনো ডাক্তারে কোনো কর্ম করেন, ডাক্তারে বলতে কোনো মাত্র রক্ত টানেন, রক্ত পরীক্ষা করেন, রক্ত টেস্ট করেন, তার ক্ষেত্রে ভালো ফল দেবে। যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বলবো পড়াশোনায় যারা পড়াশোনা করতে চাইছো, আমি বলবো 2025-এর পর থেকে যদি মাধ্যমিক যদি দিয়ে থাকো, মাধ্যমিক পড়ায় বলবো তোমরা কিন্তু পারলে সায়েন্স নিয়ে পড়ার চেষ্টা করো। সায়েন্স বা কমার্স নিয়ে পড়তে পারো, আর্টস নিয়ে কিন্তু পড়ার চেষ্টা করো না। কিন্তু কেন প্রশ্ন যদি করেন কেন, কারণ হচ্ছে দেখুন বৃহস্পতি দৃষ্টি করছে দ্বাদশে, শনি থাকছে আপনার রাশি বা লগ্নের ওপরে, সেক্ষেত্রে সায়েন্স নেওয়াটা বেটার হবে। সায়েন্স নিয়ে পড়লে ভালো ফল পাওয়া যাবে। এবং মা বোনদের ক্ষেত্রে বলবো, যারা মা বোনেরা যারা রয়েছেন মহিলা ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে বলে বিউটিশিয়ান কোর্স করুন, ভালো অর্থনৈতিক পরিকাঠামো কামাতে পারবেন। লাগ নাকি ফাঁক যেটা বলতে চাইছি। আর একটা বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে দেখুন রাহু থাকছে কিন্তু আপনার দ্বাদশে, রাহু কিন্তু দ্বাদশ থাকার জন্য কিন্তু আপনাকে কিন্তু ব্যয় দেবে, কিন্তু খুব অত্যধিকভাবে ব্যয় দেবে। মানে যে ব্যয়টা আপনি ভাবতে পারেন এই ব্যয়টা আমার হতে পারে, সেই ব্যয় কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই করে দেবে। রাহুর ব্যয়টা কিন্তু হয় হুটহাট করে ব্যয় হয়, হয়তো আপনার কোনো বাজে নেশা আছে, ব্যয় করে ফেললেন,
বা জুয়া বা লটারিতে টাকা ফাটিয়ে ফেললেন, বা শয্যা সুখ থেকে বঞ্চিত, বাজে জায়গায় শয্যা সুখ যাওয়ার জন্য আপনি অর্থ কিন্তু নষ্ট হবে আপনার। বুঝতে পারলাম? সেটা হাসপাতাল হতে পারে বা বাজে জায়গায় হতে পারে, খুলে বললাম না, ইউটিউবে বলা যাবে না। এবার আপনার তৃতীয় থাকছে, কিন্তু তৃতীয় প্রতি কী থাকছে? শুক্র, সে থাকছে লগ্নে, মানে যোগাযোগ মাধ্যমে, যোগাযোগ যে মাধ্যম থাকবে সেই মাধ্যমের ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু নতুন গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড কিন্তু আপনার জুটে যাবে, যদি আপনি মিললগ্ন হয়ে থাকেন। এবার ফোর্থে বৃহস্পতি থাকার জন্য মায়ের উপর বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছেন, কিছু কিছু মিনরাশির ক্ষেত্রে বলছি, মায়ের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছেন, মাকে প্রেশার কাট কিছু কেউ করে ফেলছেন, সবাইকে বলছে না কিন্তু, এটা সবাই ভাববেন না। ফোর্থ মানে হচ্ছে মাতৃভাব বা গৃহভাব বা গৃহসুখ, সেই ফোর্থ হাউসের যে মালিক বুধ থাকছে দ্বিতীয়, মানে মায়ের থেকে হেল্প আপনি নিচ্ছেন, সবার ক্ষেত্রে কিন্তু বলছি না, হেল্প নিয়ে আমি কিন্তু কিছু করতে পারছেন না। কেন করতে পারছেন না? এই সময় আবার চেষ্টা থাকছে না আপনার, আপনি কোনো অজুহাত দেখিয়ে ফেলছেন। কে দেখাচ্ছে অজুহাতটা? শনি নাকি বুধ নাকি রাহু? দেখাচ্ছে বুধ, কারণ আপনার চতুর্থ প্রতি সপ্তম প্রতি কানেক্ট করছে। এটা নেগেটিভ কথা বলে লাভ নেই, কর্ম অনুযায়ী ফল আপনি পাবেন, সেটা ভেবে লাভ নেই। সেক্ষেত্রে বলে ব্যবসা ক্ষেত্রে দারুণ ডেভেলপমেন্ট দেখাচ্ছে ব্যবসা ক্ষেত্রে, সেটি হচ্ছে রেডিমেড, লোহা জাতীয়, কম্পিউটার সেক্টর, এসি, ফ্রিজ, মিক্সার মেশিন, তারপরে হচ্ছে আপনার ক্ষেত্রে সোনার উপর, ডাক্তারের লাইনে, সার্জন লাইনে, রক্ত টেস্ট, ব্লাড টেস্ট যেগুলো করে আর কি, বা আপনি কোনো রকম কোনো ডাক্তারের ডাক্তারের জায়গায় একটা মানে চেম্বার খুলেছেন, সেখানে ডাক্তার বসাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন, সেবামূলক করে ভালো ফল পাবেন। কেন পাবেন? কেন প্রশ্নটা বলে কেন পাবেন? যেহেতু আমার লগ্নবই থাকে চতুর্থে, সেখানে দৃষ্টি করছে রাহু, মাতৃভাব থেকে মায়ের শরীর কিন্তু ভালো যাবে না, মায়ের শরীর কিন্তু ভালো যাচ্ছে না বা যাবে না, গিয়ে অশান্তির সৃষ্টি হতে পারেও, কিন্তু অশান্তি দেবে না বৃহস্পতি, কিন্তু মাতৃভাবের শরীর কিন্তু ভালো যাবে না। কী কী প্রবলেম হতে পারে মায়ের দিক থেকে? হাই কোলেস্ট্রল হতে পারে, লিভার সমস্যা হতে পারে, এবং গিয়ে অশান্তিও লাগতে পারে। কিন্তু কর্মভাব যেহেতু থাকছে আপনার বৃহস্পতি, সেই বৃহস্পতি চলতে থাকার জন্য দৃষ্টি করছে আপনার অষ্টমে, দৃষ্টি করছে আপনার দশমে, দৃষ্টি করছে আপনার দ্বাদশে, বা সেই রাহু দৃষ্টি করছে আপনার অষ্টমে, সেই রাহু দৃষ্টি করছে আপনার চতুর্থে, সেই রাহু দৃষ্টি করছে কিন্তু আমার দ্বাদশে, মানে আপনার রাশির উপর দৃষ্টি করছে। আপনি ভেবে পাচ্ছেন আমি কী করব, কী করলে আমার ভালো সুরাহা পাবো? শাশুড়ি চলছে, কী করলে কি হবে আমার? মাথা গরম করা যাবে না, কারণ পঞ্চমে থাকছে হচ্ছে আপনার ক্ষেত্রে মঙ্গল থাকছে পঞ্চমে, মাথা গরম একদম করা যাবে না, মাথা কুল রেখে কাজ করতে হবে। দ্বিতীয় বুধ, হয়তো আপনি কোনো রকমভাবে কত টাকা ধার নিয়ে ফেলেছেন ব্যবসা ক্ষেত্রে, শোধ কিন্তু আপনার হয়ে যাবে। শাশুড়ি চলছে বলে এটা ভাববেন না যে আমার ঋণ পরিশোধ হবে না বা ঋণ থেকে আমি মুক্তি পাবো না, পাবেন। ষষ্ঠে কেতু থাকার জন্যে চর্মরোগ, কর্মের জায়গায় শত্রুতা, কর্মের জায়গা থেকে কেউ কেউ আপনাকে ভাই বন্ধু থেকে আপনাকে সমস্যা তৈরি করতে পারে, এবং আপনার ক্ষেত্রে মাঝে মধ্যে কিন্তু এই ষষ্ঠ ভাবের জন্যে রিপুর যে উত্তেজনা সেটা কমে যাবে। যাদের পুরুষের ক্ষেত্রে বলছি, মা বোনদের ক্ষেত্রে বলছি, যৌন সমস্যা বৃদ্ধি করবে, সেটা গাইনোকোলজিক্যাল হতে পারে, পুরুষের ক্ষেত্রে অন্যরকম সমস্যা হতে পারে। স্কিনের প্রবলেম, চর্মরোগ, দেখবেন বলতে চর্মরোগ, চর্মরোগ কী হতে পারে? পুরুষের ক্ষেত্রে কী চর্মরোগ আপনি জানেন, মহিলাদের ক্ষেত্রে চর্মরোগ কী হয় আপনি জানেন, সেক্ষেত্রে সাবধান আপনাকে কিন্তু অবলম্বন করতে হবে। তৃতীয় রবি থাকার জন্যে আমরা ষষ্ঠপতি কর্ম যোগাযোগ দেখা যায়, কর্মযোগ দেখাচ্ছে, কর্মলাভ হতে পারে, কারণ সেটা আপনার যেহেতু ভাগ্যের রবি দৃষ্টি করছে, সেক্ষেত্রে কর্মলাভ হতে পারে, সেটা বেসরকারি বা সরকারি সেটা বলছি না, কর্মলাভ কিন্তু হবার যোগ আপনাকে দেখাচ্ছে।
এবং আপনার যেহেতু একাদশপতি থাকছে লগ্নে, আপনাকে নিজে খেটে কিছু করতে হবে, কারোর ভরসা করলে আপনার ক্ষেত্রে কিন্তু হবে না। বোঝা গেল? এবারে আমি নক্ষত্র ভিত্তিক নিয়ে যদি আমি আসি, প্রথমে আসবো হচ্ছে আমি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, 25 নম্বর নক্ষত্র, বৃহস্পতির মধ্যে জন্ম। তার কি ফল পেতে পারেন? দেখুন, বৃহস্পতির যদি নক্ষত্রে আপনার জন্ম হয়ে থাকে মীন রাশি বা মীন লগ্ন ডিগ্রিগতভাবে, সেক্ষেত্রে আপনার যে ফল পাবেন হচ্ছে সেটি হচ্ছে ফল পাবেন আপনার ক্ষেত্রে। দেখুন, যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে যদি আসি, 25 নম্বর নক্ষত্র, সেক্ষেত্রে রাহু বা শনির যে কম্বিনেশন জায়গাটা, রাহু দেখুন থাকছে হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকছে, বৃহস্পতি নক্ষত্রে রাহু থাকছে, কিন্তু শনি থাকছে কিন্তু আপনার সম্পদ নক্ষত্র, মানে শনি কিন্তু আপনাকে সাহসের মধ্যে কিন্তু অর্থ দেবে, ইনকাম বেসিকটা জায়গাটা বাড়াবে, ইনকাম করবার সুযোগ আপনাকে দেবে। কেন দেবে? শনি হচ্ছে আপনার একাদশপতি বা দ্বাদশপতি, সেই শনি দৃষ্টি করছে কিন্তু আপনার দশম ভাব, কর্মের জায়গায় সে শনি দৃষ্টি করছে, কর্মের জায়গায় শনি দৃষ্টি করছে, কর্মের জায়গায় শনি দৃষ্টি করবার জন্য আপনাকে কিন্তু একটা ইনকামের সোর্স বা কর্মের সোর্স সে কিন্তু দেবে। তার মানে আপনি কিন্তু কর্ম যদি করতে পারেন, কর্মের দিক থেকে আপনি ডেভেলপমেন্ট বা উন্নতি আপনি কিন্তু করতে পারবেন, তাই তো? শনি গেল। এবার দেখুন শুক্রতায়, শুক্র কিন্তু ভালো জায়গায় থাকছে না, শুক্র কিন্তু আপনার ক্ষেত্রে চলে যাচ্ছে রেবতী নক্ষত্র, মানে বদ নক্ষত্র, যে বদ নক্ষত্র ভালো নক্ষত্র শুক্র দিচ্ছে না। শুক্র অষ্টমপতি তৃতীয় পতি তুঙ্গি অবস্থা থাকলেও সে কিন্তু ভালো ফল দিতে পারবে না। এবার শনি কিন্তু আপনাকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের যে জাতক জাতিকা যারা আছেন, মা বোনেরা যারা আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন আপনারা। এবার দেখবেন বৃহস্পতির কারণে বৃহস্পতি কী দেবে? বৃহস্পতি থাকবে ওই টাইমে থাকবে হচ্ছে বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে, মানে হচ্ছে মঙ্গল নক্ষত্রে থাকবে বৃহস্পতি মঙ্গল নক্ষত্র, মানে 5 নম্বর নক্ষত্র। আমাদের যদি 25 নম্বর নক্ষত্র আপনি জন্মে থাকেন, 25, 26, 27, 1, 2, 3, 4, 5 খুব ভালো ফল দেবে বৃহস্পতি। দশমভাবে বৃহস্পতি খুব ভালো ফল আপনাকে দেবে, কর্মের জায়গায় ডেভেলপমেন্ট দেবে, কর্মে উন্নত দেবে, কর্মটা হবে ফাট করে কর্ম হয়ে যাবে, ফাট করে কর্ম হবে, ভাবতে পারছে না কর্মটা আমার হতে পারে, সে কিন্তু কর্ম আমাকে দিয়ে দেবে। কারণ হচ্ছে রাহু দৃষ্টি করছে সেই জায়গা থেকে। যদি বাড়ির বাইরে যদি কর্ম হয় সেখানে কিন্তু বেরিয়ে যাবেন, থাকবেন না, বাইরে থাকলে কিন্তু আরও কিন্তু মানে জ্বলে পড়ে শেষ হয়ে যাবেন। যদি পুরুষ হন বা নারী হন বা মা হন বা বোন হন, বাইরে বেরিয়ে যান, বাড়ির বাইরে গিয়ে কর্মটা করুন, ভালো ফল আপনি পাবেন, অবশ্যই দর্শক বন্ধু পাবেন। কোন নক্ষত্র বললাম? পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। তাদের ক্ষেত্রে বিদ্যাসনা ডেভেলপমেন্ট দেবে, প্রেম প্রীতি ভালোবাসা দেবে, মাতৃভাব থেকে ভালো ফল পাবেন, মায়ের থেকে হেল্প পাবেন, আপনাকে হেল্প করবে, মা হোক বাবা হোক আপনাকে হেল্প করবে। এবার আসবো হচ্ছে আমি উত্তর ভাদ্রপদ নক্ষত্র, শনির নক্ষত্র। সেক্ষেত্রে বলবো স্ট্রাগল বাড়িয়ে দেবে, কর্মক্ষমতা বাড়িয়ে দেবে, কর্ম করতে ইচ্ছুক হতে হবে, যেই ব্যবসা করুন না কেন আপনি, কর্মটা হবে খুব স্ট্রাগল করতে হবে, খাটতে হবে, না খাটলে কিন্তু কিচ্ছু আপনি পাবেন না, খেটে উন্নতি করতে হবে। তবে আমি যদি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আসি, রাহু থাকছে দারুণ জায়গায়, রাহুর নক্ষত্র বৃহস্পতি নক্ষত্র দারুণ জায়গায় থাকছে, ফাটকে ইনকাম দেবে, লটারি অবধি পেতে পারেন আপনি। সাথে ভাই চলুন, সাথে নিয়ে চাপ নেই, সাথে চলতে পারে, সাথে সবার জন্য সাথে আসে, ওটা নিয়ে ভেবে লাভ নেই। এটা ট্রানজিট ফল, গোচর ফল, এটা কারোর ব্যক্তিগত জন্মচার নয়। আমি যেটা বলছি এটা ট্রানজিট ফল থেকে বলছি বা গোচর ফল থেকে বলছি। আমি কিন্তু আমার জন্মচার দেখে বসে নেই, বা আমার জন্মচার দেখাননি, আমি বলছিও না। আমি বলবেন তাহলে আমার মিলছে না, তো এটা আমার এখানে মিলবে, রাশির কিছু কানেকশান মানে মিলতে পারে। তার মানে কী হলো, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যার জন্ম হয়, যেটা জন্ম রয়েছে, তার ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু অবশ্যই দেখাবে, আপনি পাবেন। কারণ
উত্তরভাদ্র পরে থাকবে হচ্ছে শুক্র, থাকছে হচ্ছে ধনু নক্ষত্র, থাকছে সম্পন্ন নক্ষত্র থাকে, সে কিন্তু শুক্র কিন্তু আপনাকে ভালো ফল দেবে, ফাটকে ইনকাম দিতে বাধ্য। কারণ লটারি আপনি পেতে পারেন, লটারি যে কারণ কেন বলছে বলে দিই, আপনি শুনে রাখুন। আমার যদি 26 নম্বর নক্ষত্র জন্ম হয়, 26 নম্বর নক্ষত্র মানে হচ্ছে 26, 27, 1, 2, 3, 4 জন্ম সময় বিপদ ক্ষেম প্রত্যেক সাধন হচ্ছে বধ। আপনার ক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে বৃহস্পতি থাকছে কিন্তু হলো বধ নক্ষত্রে, 5 নম্বর নক্ষত্র, কিন্তু রাহু থাকছে কিন্তু আপনার ক্ষেত্রে, তাহলে বৃহস্পতি কিন্তু আপনার ক্ষেত্রে ভালো নক্ষত্র থাকছে না, বধ নক্ষত্রে গমন করছে বৃহস্পতি। তার মানে যাদের ক্ষেত্রে বলছি উত্তরভাদ্র নক্ষত্রে বৃহস্পতি কিন্তু বৃহস্পতি ভালো ফল আমাকে দিচ্ছে না, কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু রাহু থাকছে কিন্তু আপনার ক্ষেত্রে অতি মৃত্যু নক্ষত্র থাকছে রাহু, অতি মৃত্যু নক্ষত্র থাকছে রাহু। রাহু কিন্তু আপনাকে একটা ভালো মালামাল করবার জায়গা দেখাচ্ছে বা আপনাকে ভালো ফল দিতে পারবে, ভালো ফল কিন্তু দিতে পারবে রাহু। এবার রাহুর ক্ষেত্রে যেটা বলতে চাইছে, সেই ক্ষেত্রে আপনি ভালো মালামাল বা ডেভেলপমেন্ট আপনি করতে অবশ্যই করে পারবেন দর্শক বন্ধু। এবার আসবো হচ্ছে আমি রেবতী নক্ষত্রে বুধের দশায় জন্ম, তার কি ফল পেতে পারেন আপনি? বুধের নক্ষত্র জন্ম যদি হয়ে থাকে আপনার ক্ষেত্রে, সেক্ষেত্রে দেখুন মঙ্গল থাকছে কোন নক্ষত্রে, বৃহস্পতি থাকছে হচ্ছে আপনার 27, 1, 2, 3, 4, 5 জন্ম সম্পদ বিপদ ক্ষেম প্রত্যেক সাধন নক্ষত্র থাকবে। তবে সাধন নক্ষত্র থাকার জন্যে সেই বৃহস্পতি কিন্তু আপনাকে ভালো ফল দেবে, বৃহস্পতি অবশ্যই করে ভালো ফল দেবে। তার মানে রেবতী নক্ষত্রে শুক্র থাকছে আপনার ক্ষেত্রে, সেও ভালো ফল দেবে। শুক্র অর্থ ইনকাম দেবে, ব্যবসা দেবে, ইনকাম দেবে, বিবাহ হবে, কিন্তু বিবাহ কিন্তু যোগ দেখাচ্ছে, কিন্তু এটাকে সব নক্ষত্রে বলছি, রেবতী নক্ষত্রে বলছি না। বিবাহ মিনের ক্ষেত্রে বিবাহ কিন্তু আপনার হবে। এবার দেখুন সেখানে কেতু কি ফল দেবে, কেতু থাকছে হচ্ছে আপনার ক্ষেত্রে থাকছে হচ্ছে রবি নক্ষত্রে, তার মানে 27, 1, 2, 3 জন্ম সময় বিপদ ক্ষেম নক্ষত্র, কেতু ভালো ফল আপনাকে দেবে। রাহু কি থাকছে, রাহু আমার ক্ষেত্রে 27, 1, 2, 3, 4, 5 জন্ম সম্পদ বিপদ ক্ষেম প্রত্যেক সাধন বধ মিত্র নক্ষত্র থাকবে, দারুণ ফল দেবে আপনাকে, চিন্তার কিছু হলে দর্শক বন্ধু। আর বিষয় জানতে যোগাযোগ করতে হবে। জয় মাতারা, জয় গুরু বামদেব।